এখানটা আচ্ছা এটার সাথে এই রুমটা ঠিক আছে। আচ্ছা ডবল ট্রিপল বেড তো এইদিকে থাকারও জায়গা আছে, আই গেস এইদিকেরও থাকার জায়গা আছে। তো আমাদের উনি এক এক করে দেখিয়ে দিচ্ছেন। এই সাইডটা হচ্ছে সর্ট অফ এরকম, বেসিন, মিরর, এখানে ছোট্টখাট্টো একটুখানি হ্যাং আউট করার মতন জায়গা, স্মোকিং করার জায়গা। এটা একটা ওয়াশরুম, এইখানে অ্যাটাচ বাথরুম নেই, এইখানে ওয়াশরুমটা এখানে ইউজ করতে হবে। আর এই হচ্ছে বেডরুম। এটা একটা উইন্ডো আছে, মানে বেশ কোজি কোজি। এই একটা বেড, ঢুকেই এই একটা বেড, আর এইগুলোর ওয়াশরুমটা হচ্ছে বাইরে যে ওয়াশরুমটা দেখালাম ওই ওয়াশরুমটা ইউজ করতে হবে। প্লাস এটার সাথে একটা এইরকম আছে বসার জায়গা মতন, খুব সুন্দর একটা টেরেস টাইপের, ব্যালকনি টাইপের। ওপরটা ফাঁকা বলে তাই ওপরটা এরকমভাবে একটা শেড মতন করে দেওয়া, আর ফ্লোরিংটা এরকম। এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে একটা কোনো বাড়ি, কারোর বাড়িটাকেই আর কি কনভার্ট করা হয়েছে এরকম হোমস্টে টাইপের, হোটেল টাইপের করে। তো ওই দিকেরটাও দেখে নিই একবার। এটা এটা একটা আছে হচ্ছে তোমার রুম, এসি, ওটাও এসি। এটা বাথরুমটা ওই বাইরেরটা। নেক্সট এই পাশে একটা আছে, এটা একটা বাথরুম আছে কিন্তু এটা এসি। এই পাশে ও এটাতে অ্যাটাচ বাথ আছে রুমের সাথে, বাট এসি নেই। আর এই দিকটা বারান্দা, ব্যালকনি। এদিকে টেরেসে যাওয়ার রাস্তা। আচ্ছা, হ্যাঁ সুজয়, আসো উপরে চলে আসো। ও আচ্ছা, এটা ওপরটার একটা। বাবা চোখ মুখের কি অবস্থা। তো ফাইনালি আমরা নিয়েছি যে রুম, সেটা হচ্ছে এই রুমটা। সামনে বড় একটা আমাদের ব্যালকনি, এই সাইড দিয়ে ওপরে, পুরোটা ওপরে গিয়ে বড় একটা টেরেস আছে ওপরে, এই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে। এটা আরেকটা রুম, এটা অলরেডি বুকড। আর এই রুমটা নিয়েছি আমরা ফাইনালি। এটাতে হচ্ছে একটা সমস্যা যে এসি নেই, বাট এটার সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে, আর বেডটাও অনেকটাই বড়। সো সেই জন্য আমরা এখানে আপাতত এই রুমটা নিয়েছি। ওনারা একটা এক্সট্রা ফ্যানও প্রোভাইড করছেন। তো ফাইনালি আমরা এতক্ষণ কষ্ট করে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্যে। কষ্ট করে কেন সেটা আমি এসে বলছি, কেন সেটা একটুখানি লং প্রসিডিওরে বলতে হবে। এখন সেটা বলতে গেলে আমাদের ঘুরতে যাওয়ার টাইমটা অনেক
কমে যাবে, নষ্ট হবে। কারণ অলরেডি ও এতক্ষণ ধরে ল্যাদ খেয়ে খেয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে ঘেঁচাচ্ছিলাম রেডি হতে। ও তা আমি সারা রাত জার্নি করিনি, আমি কষ্ট করিনি, আমার মাথা এখনো এরকম করে টুলমুল 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 করছে। যাই হোক, তো আমি এসে বলছি যে কেন কষ্ট হয়েছে, কেন এতক্ষণ ধরে প্যাথেটিক অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি। আমি এসে বলছি ব্রিফটা পরে দেবো, এখন আপাতত আমাদের সাথে চলতে থাকো তোমরা সবাই। আমরা যেখানে যেখানে যাচ্ছি ঘুরতে প্লাস শপিং বা খেতে, যেখানে যেখানে যাচ্ছি আমাদের সাথে তোমরা চলতে থাকো, চলো। ফার্স্টে ব্রেকফাস্ট করতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এবার ব্রেকফাস্ট করে কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো, আদৌ কিছু দেখতে পাবো কিনা জানি না। যদি দেখতে না পাই সব হচ্ছে এর দোষ, আমার কিছু করার নেই। প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর গরম এখানে, মানে কলকাতার মতন নয়, একটুখানি, মানে একটুখানি জাস্ট কম, এক চুল কম, বাট প্রচণ্ড রোদ। তার জন্য ছাতা আমাকে নিতেই হয়েছে। আর আমার তো এমনিতেও শীত গ্রীষ্ম বর্ষা, আমার ছাতাই ভরসা, তো ছাতা আমি খুলে নিয়েছি। আপাতত খাবারের দোকানে খোঁজ চলছে, সার্চিং মোডে আছে। খাবারের দোকানে দেখি বলেছে মার্কেটের কাছাকাছি গিয়ে অনেক খাবারের দোকান, তো এই রাস্তাটাতে গিয়েই নাকি মার্কেট, আশেপাশেই মার্কেট, সেই মার্কেটের আশেপাশে প্রচুর খাবারের দোকান। টোটো আমাদের ওখানকার মতনই তো সবসময় অ্যাভেলেবেল। ডান দিকে ডান দিক থেকেই তো আসছে। বাবা, এ তো পুরো যোগু বাজারের মতন। এই তো এই তো এই তো এই তো সামনে, তোমার সামনে চোখগুলো সব। ঢোকলা কোথায় যাচ্ছ? ইধার যাতা। রাস্তায় প্রচুর নয়েজ, প্যাকু প্যাকু বাজছে। তো আমরা এখন যাচ্ছি, পাশে কাছের মধ্যেই আছে বেঙ্গল সাফারি বলে, খুব ভালো জায়গা। ওখানে সাফারি হয়, প্লাস সাফারি না হলেও জুয়ের মতনও আছে, যদি কেউ সাফারি করতে না চায় বা টাইম না কুলোয় সাফারি করার মতন, কারণ ওদের বিভিন্ন স্লট আছে। তো সেরকম টাইম স্লটের মধ্যে যদি না হয় তো এমনি জু আছে, পার্ক আছে, ভেতরে অনেকটা বড় জায়গা, তো এন্ট্রি ফিস দিয়ে ঘুরে ওখানে বেড়ানো যায়। তো আপাতত সেখানেই যাচ্ছি, যদি সাফারি টাইমের মধ্যে হয়ে যায়, মানে আমরা যদি পৌঁছাতে পারি এবং গিয়ে যদি দেখি সাফারি অ্যাভেলেবেল আছে, তো আমরা সাফারির জন্য ট্রাই করবো একবার, না হলে শুধুমাত্র জুটা আর পার্কটা ঘুরে চলে আসবো। আপাতত প্ল্যান আছে যে ওখানে ঘুরে নিয়ে ওখানেই লাঞ্চটা করে নেওয়ার। তো লাঞ্চটা করে নিয়ে নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের আজকের শিডিউলের মধ্যে থেকে যে একটুখানি মার্কেটিং করবো। আপাতত এই দুগুলো ছাড়া আর কোনো কিছু করার নেই, কেন যেহেতু কালকে রাত্রি থেকে পুরোটা রকমের জার্নি করে এসেছি, তাই হেক্টিক কোনো কিছু করার মতন আপাতত আর কোনো ইচ্ছা নেই। এই দুটো করেই নিচ্ছি এই কারণে, কারণ আমরা যেখানটা আছি যে হোটেলটায়, সেটা কাছাকাছির মধ্যে মোটামুটি পড়ছে, সেই জন্য এই দুটো করে নিচ্ছি, আর কোনো কিছু হেক্টিক করবো না। যেমন কি দেখালাম, ঢোকলা খেয়ে নিয়েছি, আমিও দুটো ঢোকলা খেয়েছি, অনির্বাণও দুটো ঢোকলা খেয়েছে। অনির্বাণ এখন উত্তম কুমারের নাতি সেজে বসে আছে। হ্যাঁ, গরম তো প্রচুর। আর এখানে আশেপাশে জায়গাগুলো না পুরো আমাদের কলকাতার মতন। মার্কেটটা যেমন বললাম, মার্কেটটা দেখে মনে হচ্ছিল পুরো যোগুবাজার, ভেতরটা আবার গড়িয়াহাট মার্কেটের মতন। তারপর আসছিলাম যখন এই রাস্তাটা দিয়েই আসছিলাম, আসার সময় এই রাস্তাটা দিয়ে গেছি, আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছি এখন দেখবো বলে। এইখানটা তো পুরো বেহালার মতন, ওই রানীগুটি, বড়াসত্যতলা, কদমতলা, ওরকম টাইপের। শুধু একটা চায়ের দোকান খুঁজতে গিয়ে আজকে আমাদের একটু জীবনটা পাত হয়ে গেছে। এইটা শুধু একটু আমাদের ওখানকার মতন না, আমাদের ওখানে হচ্ছে চায়ের দোকান আর
পান বিড়ি সিগারেটের দোকান। মানে পৃথিবী ভূমিকম্পে ধ্বংস হয়ে যাক, সুনামিতে ভেসে যাক, তাও প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায়। এইটা শুধু ওখানকার মতন নয়, বাকি সব কিছু ওখানকার মতন। আর এখন খাবারের দোকান, হ্যাঁ প্রচুর খাবারের দোকান। প্রচুর খাবারের দোকান, কিন্তু এখানে একটু সেইগুলোর একটু শর্টেজ। শর্টেজ না, এখানেও আছে, আশেপাশে অতটা লোক, অতটা না। হ্যাঁ অতটা না। আমাদের ওখানকার একটা টাইমে তো মনে হচ্ছিল যে যোগবাজারের মতন যে মার্কেটটা আছে, কি মার্কেটটা তুমি নাম দেখলাম বেশ একটা, না বর্জার না তো, বি দিয়েই কিছু একটা নাম ছিল, বিধান মার্কেট। বিধান মার্কেট, রাইট, বিধান মার্কেট। বিধান মার্কেটটা দেখে আমার যোগবাজারের মতন মনে হচ্ছিল। আমি তো তাই খাবারের দোকান আর চায়ের দোকান খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গিয়ে ওকে একবার বললাম যে চলো ওখান থেকে কাঁচা কিছু কিনে নিয়ে গিয়ে বানিয়ে খেয়ে নিই বরঞ্চ। এখানে যেমন এত কিছু শাকসবজি ফলমূল সব কিছুই পাওয়া যাচ্ছে বাজার দোকানের মতন, কিনে বানিয়ে খেয়ে নিই। যাই হোক, আপাতত এই ভোগলাটা খেয়ে কিছুটা পেটে রেহাই হয়েছে। কারণ কি, এদিকে সময় চলে যাচ্ছে, আবার ওদিকে ঘুরতে গিয়েও তো সময় চলে যাবে না, দুদিক তো একসাথে মেকআপ করা যাচ্ছে না। বহুত গরম ভাই, কিন্তু আবার শুনছি তো দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই তো? হ্যাঁ, মোমো খাবো। ঝড় বৃষ্টি হচ্ছে। তোমাকে কিন্তু গুরু আজকে মাচা লাগছে, মাচা। তোমার মুখটা দেখিয়েছে? আমার মুখটা দেখেছে, আমার মুখটা হচ্ছে খাঁচা, আর তোমার মুখটা হচ্ছে মাইরি মাচা। হেভি লাগছে কিন্তু মাইরি। জন্টু, তাহলে দার্জিলিংয়ে মেয়েদের ঝাড়ি মারবে তো? নেপালি মেয়েদের ঝাড়ি মারবে তো? চিনতেই পারবো না, সব একদিক। তুমি না চিনতে পারো ওদেরকে, ওরা তো তোমাকে ঠিকই চিনতে পারবে, সবাই ডাকবে। রোদ থেকে হাতটা সরিয়ে নাও, কালো হয়ে যাবে। আরে আবার রেখেছে, কথা বলছো না। আমি তখন ফটো তুলতে গিয়ে কেমন করছিলাম না, ওরকম না আসলে। আমি বলছি, আমি এরকম করে ধরেছিলাম তো, আর আমার টাইমারটা দেওয়া ছিল, টাইমারটাকে, ওরে ভাই, টাইমারটাকে অফ করে, ওই দেখি রে ভাই, টাইমারটাকে অফ করে আমি ফটো তোলার চেষ্টা করছি। কিন্তু টোটোতে যেমন কি প্রচণ্ড জার্কিং হয়, তো যতবার আমি এরকম সেট করে ছবিটা তোলার চেষ্টা করছি ততবার জার্কিং হচ্ছে, আর আমি এরকম করছিলাম। আর বাম্পারের উপর দিকে, হ্যাঁ আরে আমি আটা করছিলাম, বাম্পারের ওপর দিয়ে যাচ্ছিল, আওয়াজটা যেন ইকো হচ্ছে। না কোনো ইকো না। হ্যাঁ না ওরকম না। এই বাবা এক ঝাপটায় আমাকে সরিয়ে দিচ্ছিল লেজের বাড়ি মেরে। বাবা এই রাস্তাটায় তো প্রচুর সব, হুন্ডাই, সুজুকি, কল্যাণ জুয়েলার্স, তারপর হচ্ছে বাজার কলকাতা। এই যে এখানে একটা বড় প্যান্টালুন্স, সব কিছু দিয়ে একটা মল টাইপের, সেন্ট্রো মল না, কসমস শিলিগুড়ি, কসমস। প্রচুর দোকান বড় বড় আশেপাশে, ইয়ামাহা, SBI। बहनी घूमने যাচ্ছিস बहनी? घूमने যাচ্ছিস बहनी? घूमने এই দেখো মোচি, সোচ, বাপরে বাপ, এটা 100 বার করে কিছু কমতি নেই এখানে এই রাস্তাটায়। আর এরাও আছে, এদেরও কোনো কমতি নেই, এরা যেখানে সেখানে চলে আসছে ল্যাস দিয়ে ঝাপটা মারতে, শিং দিয়ে গুঁতো মারতে। কি বড় বড় মোটা মোটা, হৃষ্টপুষ্ট। এই আবার একটা প্রচুর দোকান। এ দেখো ওয়েস্ট সাইড আসছে সামনে, ডামরো, এখানেও ডামরো। মানে একটা রাস্তার মধ্যে, মানে আমাদের ওখানে আশেপাশে যা যা আছে একটা রাস্তার মধ্যে এখানে সব, শুধু একটা রাস্তা তোমাকে হেঁটে যেতে হবে, বাকি সব তুমি পেয়ে যাবে। একটা টোটো ধরো আর বেরিয়ে পড়ো, যা যা চাইবে তুমি সব পেয়ে যাবে। এই রাস্তাটার নাম কি? রোডটা এই রাস্তাটার নাম কি? সেবক মোড়।
সেবক রোড। এই পুরো রাস্তাটা রাস্তাটা সোজা সেবক চলে যাচ্ছে, সেবক রোড। সেবক রোড সোজা চলে যাচ্ছে, মানে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েই টোটো ধরে নিয়েছি ওই গলির মুখটা থেকেই, ঢোকলাটা খেয়ে, আর এটা পুরো চলে যাচ্ছে সেবক রোড। সেবক রোডেই তো এটা, ওই যেখানে আমরা যাচ্ছি জঙ্গল সাফারি। এ দেখো ক্যারেট লেন। মেন এন্ট্রেন্স হচ্ছে এইটা, তারপরে ঢুকে এই হচ্ছে আমাদের বেঙ্গল সাফারি। প্রচুর রোদ, বিভৎস রোদ, বিভৎস। আমি ছাতাটা নিয়ে নিই 1 মিনিট। কোনো গাইডলাইন আছে নাকি যে ফোন ইউজ করা যাবে না বা কিছু, বা ভিডিও করা যাবে না, সেরকম কোনো গাইডলাইন? এ দেখো এখানে এগুলো লেখা সব অ্যাডভেঞ্চার। এটা বেঙ্গল টাইগার সাফারি আছে কোথায়? এই তো ইনক্লুডস বেঙ্গল টাইগার। কোনটাতে? কম্বোতে? কম্বোতে আছে। তাহলে তুমি এখন কি দেখতে যাবে? বাহ, আর মঙ্কি। আর আর এই বাচ্চা মঙ্কিটাকে দেখতে হবে। একে হ্যাঁ, দেখি ভেতরে রিচ পাই, তাদেরকে পেলে কি নিয়ে চলে যাবে বাড়ি? না নিয়ে চলে যাবো না, তাহলে তুমি আমি এর ঘুরে দেবো। চলো। জানো এই সমস্ত যে মঙ্কিগুলো হয়, মঙ্কিগুলো বাচ্চা যেগুলো হয় না, সেগুলো বদের হাঁড়ি হয়। বদের হাড়ি হয় ওর জানো? মা এমন দেয় না পেদানি, রাম পেদানি, এমন পেদানি যে একদম পুরো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তাও ওদের শিক্ষা হয় না, শিক্ষা হয় না। কচকেগুলো বিশেষ করে, যেগুলো 25 পয়সা 50 পয়সা হয় না, হ্যাঁ। সেগুলো একদম হেভি জম্পেশ হয়। ও তাই? হ্যাঁ, ওদের টিকিট কাউন্টার দিস ওয়ে। আরে বাবা, ভালো ভিড় তো। হ্যাঁ চলো টিকিট কাউন্টারটা দেখো। বাপরে ভিড় কি! টিকিট ডান, এন্ট্রি আমাদের হয়ে গেছে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। কে আসছে বাবা? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িগুলো তো হুটহাট করে চলে আসছে না, সব বিরোধীদের চক্রান্ত। এইখানে কি সুন্দর একটা আছে, এখানে একটা আছে খাবারের জায়গা, ছোট্ট মোমো, আর ভেতরে একটা ক্যান্টিনও আছে। অসাধারণ অসাধারণ, বলো অসাধারণ অসাধারণ। আর কি বলবে? জাস্ট ফাটাফাটি। না, ও লাভলি। ও লাভলি।
সত্যি ও লাভলি। আবার একটা কেউ আসছে বোধহয়, দেখো পলিউশনের ধোঁয়া। ওই দেখো ওই দেখো দেখো, সরে যাও সরে যাও সরে যাও, অনেকটাই ভালো। গাড়ি আসছে, উড়িয়ে দিয়ে চলে যাবে নালে। ধিনা ধিন্দা ও মদন্দা, ধিনা ধিন্দা ও মদন্দা। এই যে যেগুলো মনে হয় 50 টাকা করে টিকিট, হ্যাঁ। এগুলো মনে হয় গাড়িতে ছাড়ছে। না 50 টাকা টিকিট পায়ে হেঁটে যাবে, গাড়িতে ছাড়ছে। তাহলে কি 200 গুলো? 200 400 সবই হচ্ছে তোমার ওই গাড়ি। 50 টাকায় টিকিটে নাকি গাড়ি করে ঘোরাচ্ছে। ওই দেখো বাঘ, বাঘ। বেশ সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। ড্রিঙ্কিং ওয়াটার, লেডিস জেন্টস টয়লেট সব অ্যারো অ্যারো করে দেওয়া। আর ক্যান্টিনটা কোন দিকে দেওয়া এখনও সেটা দেখতে পেলাম না। এই রকম গাড়িতে করে আমরা যাব। এই যে আর্মি ছাপ যে গাড়িগুলো আছে, যেমন আর্মি ছাপ গাড়িতে করে। তুমি দাঁড়াও তো, টিকিটটা দেখি। দাঁড়াও।